নমস্কার বন্ধুরা, রেশনে ফ্রিতে চাল ডাল গম পাওয়ার রেশন কার্ড অর্থাৎ সাবসিডাইজ রেশন কার্ড যেগুলি এসপিএইচএইচ পিএইচএইচ বা আরকেএসওয়াই 1 নম্বর বা আরকেএসওয়াই 2 নম্বর এ সমস্ত রেশন কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করার লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ ডিজিটাল রেশন কার্ড। তো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল থেকে এই অ্যাপ্লাই করতে পারবেন এই রেশন কার্ড পাওয়ার জন্য আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। সে সঙ্গে আপনাদের পরিবারে বা আপনার যদি অন্য কোনো রেশন কার্ড যদি থেকে থাকে এসপিএইচএইচ বা পিএইচএইচ বা আরকেএসওয়াই 1 নম্বর বা আরকেএসওয়াই 2 নম্বর বা এএওয়াই অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকেই জানতে পারে যে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে রেশন কার্ড পাওয়ার জন্য। তো অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাদের প্রথমে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে ডাব্লিউবিপিডিএস লিখলে দেখবেন খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আমরা কিন্তু লিখে দেখাচ্ছি আপনাদের সরাসরি ডাব্লিউবিপিডিএস লিখলেই দেখবেন চলে আসবে। ডাব্লিউবিপিডিএসের উপর ক্লিক করবেন, ক্লিক করলে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, যার লিঙ্কটি হচ্ছে wbpds.gov.in। এই লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করে আপনারা এখানে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন লেখা রয়েছে সিটিজেন, এর উপরে ক্লিক করবেন, করলেই 2 নম্বর অপশন যেটা রয়েছে অ্যাপ্লাই ফর রেশন কার্ড। তো এর উপর আপনাদের ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে যে পেজটা আপনাদের আমি দেখাচ্ছিলাম সেই পেজটা কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ ডিজিটাল রেশন কার্ড। তো এখানে কিন্তু আপনাদের প্রথমে সাইন ইন বা লগ ইন করার জন্য আপনাদের মোবাইল নম্বরটি কিন্তু লাগবে। তো মোবাইল নম্বরটা আপনাদের এখানে লিখে দিতে হবে, দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের মোবাইলে 4 সংখ্যার একটা ডিজিট চলে যাবে। সেই ডিজিটটা এখানে আপনাদের লিখতে হবে। লিখলেই আপনাদের পরবর্তী নেক্সট পেজ করলে আপনাদের পরবর্তী যে পেজটা আসবে সেই পেজটা আপনাদের এরকম আসবে, অ্যাপ্লাই ফর রেশন কার্ড ফর নিউ ফ্যামিলি। দেখতে পাচ্ছেন নিউ ফ্যামিলি অর্থাৎ নতুন রেশন কার্ড করার একদম আবেদনপত্র আপনারা অনলাইনে করতে পারছেন। তো এখানে টোটাল 4টি স্টেপ রয়েছে, দেখতে পাচ্ছেন 4টি স্টেপ আপনাদের ফিল আপ করতে হবে। তো আমরা প্রথম স্টেপে রয়েছি। প্রথমে আপনাদের কি করতে হবে যে আপনাদের পরিবারে কোনো রেশন কার্ড আছে কিনা সেটা আপনাদের দিতে হবে। যদি এএওয়াই বা এসপিএইচএইচ বা পিএইচএইচ বা আরকেএসওয়াই 1 নম্বর বা আরকেএসওয়াই 2 নম্বর যদি রেশন কার্ড থেকে থাকে আগে থেকে, তাহলে আপনাদের যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। যেহেতু আমরা নতুন করছি দেখতে পাচ্ছি নিউ ফ্যামিলি, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের নো করতে হবে। তো নো এর উপরে ক্লিক করার পর আপনাদের কেমন আসবে, তারপরে আপনাদের যেটা করতে হবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা আপনাদের এরকম আসবে যে ডু ইউ ওয়ান্ট এ রেশন কার্ড টু রিসিভ সাবসিডাইজ ফুড গ্রেনস অর ডু ইউ ওয়ান্ট এ রেশন কার্ড ফর আইডেন্টিটি পারপোজ অনলি। অর্থাৎ আপনি এই রেশন কার্ডটা কী জন্য চাইছেন, সাবসিডাইজ অর্থাৎ ভর্তুকি পাওয়ার জন্য, মানে ফ্রিতে চাল ডাল গম পাওয়ার জন্য, নাকি আইডেন্টিটি প্রুফ হিসেবে চাইছেন। তাহলে আমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু ফ্রিতে চাল ডাল গম পাওয়ার জন্য করছি। তার জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে সাবসিডাইজ ফুড গ্রেনসের উপরে কিন্তু আপনাদের টিক মারতে হবে। এটার উপরে কিন্তু টিক মারলে আপনাদের কিন্তু ফ্রিতে চাল ডাল গম পাবেন না। এটার উপরে ক্লিক করলে শুধুমাত্র আপনারা আইডেন্টিটি প্রুফ হিসেবে পাবেন এই রেশন কার্ড দিয়ে, পরবর্তীকালে কিন্তু আপনারা কোনো কিছু ফ্রিতে পাবেন না। তো অবশ্যই আপনাদের সাবসিডাইজ ফুড গ্রেনসের উপরে কিন্তু ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর যে আপনাদের পরবর্তী যে পেজটা আসবে দেখতে পাচ্ছেন, আপনাদের পরবর্তী যে অপশনটা আসবে এরকম আসবে যে ডু ইউ লিভ ইন অ্যান রুরাল অর অ্যান আরবান এরিয়া, অর্থাৎ আপনি কোথায় বসবাস করেন, গ্রামাঞ্চলে না শহরাঞ্চলে। গ্রামাঞ্চলে হলে রুরালের ওপর ক্লিক করবেন, আর শহরাঞ্চলে হলে আরবানের ওপর ক্লিক করবেন। যেহেতু আমরা গ্রামাঞ্চলে তাই আমরা রুরালের ওপর ক্লিক করেছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা ঠিক এরকম এসছে যে আমরা কিন্তু এইভাবে এসেছি, রুরাল এরিয়াতে আমরা কিন্তু টিক মেরেছি। তো আপনাদের যেটা আবারও বলে দেবো কী কী করতে হবে। প্রথমত নো এর উপরে ক্লিক করতে হবে, তারপরে সাবসিডাইজের উপর ক্লিক করতে হবে, দিয়ে রুরালের উপর ক্লিক করবে যদি গ্রামাঞ্চল হয় রুরাল, আর যদি শহরাঞ্চল বা মিউনিসিপ্যালিটিতে হন সেক্ষেত্রে আপনাদের আরবানের উপর ক্লিক করতে হবে। দিয়ে আপনাদের এই অপশনগুলো কিন্তু টিক মেরে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে আপনার কী কী নেই সেগুলো এখানে বলতে হবে। তো এইগুলো কিন্তু আপনাদের যে ইন্ডিকেটস অর্থাৎ এগুলো প্যারামিটার, এগুলো যদি আপনি ঠিকঠাক করে যদি মারেন তাহলে কিন্তু আপনাদের যেটা হচ্ছে কোন ধরনের আপনি রেশন কার্ড পাবেন, এসপিএইচএইচ না পিএইচএইচ না আরকেএসওয়াই 1 নম্বর না আরকেএসওয়াই 2 নম্বর, এর ওপরে কিন্তু আপনাদের নির্ধারণ করছে। তাই অবশ্যই এই টিক মারাগুলো কিন্তু ঠিকঠাক মারবেন। তো প্রথমেই কিন্তু প্রথম যে অপশানগুলো রয়েছে যেটা হচ্ছে ইন্ডিসেস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো আপনাদের টিক মারতে হবে। টিক মারার পর 2 নম্বর যেটা রয়েছে ডিপ্রাইভেশন, যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের দেখে দেখে টিক মারতে হবে। আপনাদের ঘর আছে কি ঘর নেই, আপনারা কোথায় বসবাস করেন, আপনাদের 2 চাকা 4 চাকা 3 চাকা এগুলো আছে কিনা, আপনাদের জমি জায়গা আছে কিনা, আপনাদের কোনো কমিউনিটির মধ্যে পড়ছেন কিনা, আপনাদের বাড়িতে যেটা হচ্ছে অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার আছে কিনা, এই সমস্ত কিন্তু আপনাদের দেখে দেখে করতে হবে। কারণ পরবর্তীকালে যদি ভেরিফাই হয় বা ভেরিফিকেশন হয় তখন কিন্তু আপনাদের বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনারা কিন্তু এখানে দেখে দেখে টিকগুলো দিবেন।
টিক দেওয়ার পর আপনাদের যেটা নেক্সটের উপরে ক্লিক করবেন, নেক্সটের উপরে ক্লিক করলে আপনাদের কিন্তু পরের যে পেজটা কিন্তু এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। তো আপনাদের ক্রাইটেরিয়া যদি ঠিকঠাক যদি না হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই পেজটা নাও আসতে পারে। তো আপনাদের ক্রাইটেরিয়া ঠিকঠাক যদি হয় তবেই কিন্তু আপনারা এই পেজটা কিন্তু পাবেন, আর না হলে কিন্তু আপনাদের 10 নম্বর ফর্মে কিন্তু নিয়ে চলে যাবে, সেখানে কিন্তু আপনাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে তখন পাবেন, আপনারা কিন্তু সাবসিডাইজ পাবেন না। তাই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই দেখে দেখে টিক দিবেন। দেওয়ার পর আপনাদের এবার আপনাদের যে ডিটেলস সেই ডিটেলসগুলো এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস যেটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাদের ফিল আপ করে নিতে হবে। অ্যাড্রেসগুলো আপনাদের যেটা জেলা, তারপরে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, মানে এটা যেহেতু আমি রুরাল করেছি তাই গ্রাম পঞ্চায়েত আসছে। তো আপনাদের যদি শহরাঞ্চল যদি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের মিউনিসিপ্যালিটি এই সমস্ত আপনাদের অ্যাড্রেসগুলো এখানে দিতে বলবে। তো আপনাদের অ্যাড্রেস, আপনাদের পিন নম্বর এগুলো সব ঠিকঠাক লিখে দেবেন এবং অ্যাড্রেসটা পুরো কথা এখানে লিখে দেবেন। তারপরে আপনাদের থানার নাম লিখবেন, পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন, ক্যাটাগরি কী রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এখানে যে অপশানটা আসবে আপনাদের আমি পুরো একদম পেজে নিয়ে গিয়ে দেখাবো যে কেমন অপশানটা আপনাদের আসবে। আমি কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন আপনাদের সেই পেজে নিয়ে চলে এসেছি। তো আমি কিন্তু ঠিকানা এখানে ফিল আপ করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা কিন্তু ঠিকানাটা ঠিকঠাক এখানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর আপনাদের অ্যাড্রেসটা ফুলফিল লিখে দেবেন এখানে। তারপরে আপনাদের ক্যাটাগরি কী রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। দিয়ে আপনাদের কী করবেন, এখানে যে সিলেক্ট ফেয়ার প্রাইস শপ, এখানে কিন্তু আপনাদের 3টি অপশান রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা ভিলেজ ওয়াইজ সেটা কিন্তু আপনাদের ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের দেখবেন এখানে আপনাদের যেই রেশন দোকান যেগুলো কাছাকাছি রয়েছে সেই গ্রামের মধ্যে সেই রেশন দোকানগুলো এখানে চলে আসবে। তো এর মধ্যে থেকে আপনাদের যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের এই 3 নম্বরটা যেটা এখানে টিক করতে পারেন, অর্থাৎ আপনি কেরোসিন কোথা থেকে নেবেন, কেরোসিন আপনি সেই দোকান থেকে নেবেন না অন্য কোনো দোকান থেকে নেবেন। অন্য কোনো দোকান থেকে নিলে এখানে আপনাদের টিক করতে হবে। টিক করার পর সেই দোকানটাকে সিলেক্ট করতে হবে। তো তার থেকে আপনাদের যেই রেশন দোকানটা রয়েছে সেটা কিন্তু এখানে রাখা ভালো। তো আপনারা এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনাদের যেটা রয়েছে যে আপনাদের যেই মোবাইল নম্বর যেটা রয়েছে, আপনাদের যে মোবাইল নম্বরটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তো তার আগে আপনাদের কমিউনিকেশন ডিটেলসের উপর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেটা প্রাইমারি যেটা মোবাইল নম্বর সেটা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আর কিছু করতে হবে না। করার পর আপনাদের যেটা হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা এখানে লিখে দিতে হবে, বা আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি করতে চান তার নামটা এখানে লিখে দেবেন। তার নামটা লেখার পর তার মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন। দিয়ে আপনাদের তার বাবার নাম কি সেটা এখানে দিয়ে দেবেন, বা মায়ের নাম কী রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর তার জেন্ডার কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ কী রয়েছে সেটা এখান থেকে লিখে দেবেন, যা ডেট অফ বার্থ রয়েছে সেম টু সেম তাই দেওয়ার চেষ্টা করবেন। যে আধার নম্বরটা দিয়ে দেবেন, আধার নম্বর যা রয়েছে আপনাদের ভোটার কার্ড যদি থাকে ওনার ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। প্যান কার্ড যদি থাকে প্যান কার্ডটা দিয়ে দেবেন। আর পুরনো যদি রেশন যদি কার্ডের নাম্বার থাকে সেক্ষেত্রে আপনাদের নাম্বারটা দিতে পারেন। কিন্তু অবশ্যই আপনাদের আধার নম্বরটা কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে, সুতরাং এটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। বাকিগুলো আপনাদের না দিলেও হবে, কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যে ভোটার কার্ড আধার কার্ডটা কিন্তু অবশ্যই এই দুটো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেওয়ার পর এবারে হেড অফ দ্য ফ্যামিলি হয়ে গেল। এবার হেড অফ দ্য ফ্যামিলি যদি একজনই থাকে পরিবারে তাহলে আপনাদের নেক্সট করে দেবেন। আর হেড অফ দ্য ফ্যামিলি ছাড়াও যদি আরও যদি মেম্বার থাকে সেক্ষেত্রে অ্যাড মেম্বার করবেন। অ্যাড মেম্বার করলে পরবর্তী এরকম আরও অপশান আপনাদের চলে আসবে, যাকে হবে সেই ফ্যামিলির নামটা চলে আসবে। সেই ফ্যামিলি মেম্বারের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তার বাবার নাম বা মায়ের নাম এখানে চলে আসবে। জেন্ডারটা চলে আসবে। রিলেশন কী রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে সেই রিলেশনের ঘরটা এখানে চলে আসবে। ঘরটা আসার পর সেখান থেকে সিলেক্ট করে নেবেন যে কী রিলেশন রয়েছে। রিলেশন সিলেক্ট করার পর আবারও নেক্সট যদি আরও কোনো ফ্যামিলি মেম্বার থাকে আবারও সেই সেম টু সেম একই প্রসেসে যাবেন, যে অ্যাড ফ্যামিলি মেম্বার বা অ্যাড মোর মেম্বারের উপরে ক্লিক করে পরপর স্টেপগুলো আপনারা করবেন। দিয়ে যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদের ফ্যামিলি পুরো লেখা, দিয়ে আপনাদের নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করলে আপনাদের যে পেজটা আসবে সেই পেজটা আপনাদের কেমন আসবে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন সেই পেজটা কিন্তু আপনাদের এরকম চলে আসবে। যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2 নম্বর স্টেপে রয়েছি। তো আপনাদের যা যা আপনি লিখলেন সে সমস্ত ডিটেলস এখানে কিন্তু চলে আসবে। যে অ্যাপ্লিকেশন ডিটেলস আপনি যা যা লিখেছেন সবগুলো একবার ভালো করে ঠিকঠাক করে মিলিয়ে দেখে নেবেন আপনাদের সব অ্যাড্রেস বা সব ঠিকঠাক রয়েছে কিনা বানান টানানগুলো। তারপর আপনাদের মোবাইল নম্বরটা দেখে নেবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর সেটা কিন্তু দেখে নেবেন। ওখানে কিন্তু সিলেক্ট করার একটা অপশন ছিল হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে আপনারা সিলেক্ট করতে পারেন। পরবর্তীকালে আপনাদের সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করা হবে, তো সেই নাম্বারটাও দেখে নেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যে ফ্যামিলি মেম্বার যেগুলো আপনি অ্যাড করলেন সেই ফ্যামিলি মেম্বারের সমস্ত ডিটেলস এখানে কিন্তু চলে আসবে। সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন সব ঠিকঠাক রয়েছে কিনা। এখানে কিন্তু ওয়ার্নিংও দেখাচ্ছে। ওয়ার্নিং মানে হচ্ছে আপনাদের সব ডিটেলস যেগুলো আপনি ঠিকঠাক দিলেন সে যদি পরবর্তীকালে যদি আপনি এখান থেকে যদি প্রসিডের উপর যদি ক্লিক করেন পরবর্তীকালে কিন্তু আপনারা এগুলো আর কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তাই বলছি যে আপনারা ভালো করে আরও একবার ভালো করে পুরোটা সবটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তবেই কিন্তু আপনারা প্রসিডের উপর ক্লিক করবেন। দেখুন লেখা রয়েছে ইউ উইল বি নট এবল টু মেক অ্যানি চেঞ্জেস টু অ্যানি ডিটেলস অফ ইউর অ্যাপ্লিকেশান আফটার ইউ সাবমিট, অর্থাৎ সাবমিট করার পর কিন্তু পরবর্তীকালে আর কোনো কিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না হাজারো চেষ্টা করলেও। তাই অবশ্যই বারবার বলছি আপনারা আরও একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর সব যদি ঠিকঠাক থাকে তবে এই যে দেখতে পাচ্ছেন এই যে টিকমার্ক এর উপর টিকমার্ক করে দিবেন একটা। দেওয়ার পর তারপর প্রসিডিওর উপর ক্লিক করবেন। প্রসিডিওর উপর ক্লিক করলে আপনাদের যে পরবর্তী যে পেজটা আসবে সেই পেজটা আপনাদের আমি দেখাবো।
যে কেমন পরবর্তী পেজটা আসবে। যে পরবর্তী পেজটা আপনাদের দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এরকম কিন্তু আপনাদের পরবর্তী পেজটা আসবে। দেখতে পাচ্ছেন যে প্রথম স্টেপ হয়ে গেছে, দ্বিতীয় স্টেপ হয়ে গেছে, যে তৃতীয় স্টেপে কিন্তু আমরা রয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যেটা আপনাদের যেগুলো আপনি ফিল আপ করলেন তার ডিটেলসটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরপর ডিটেলস এখানে চলে আসবে, যে সেই ব্যক্তি যেটা আপনি লিখেছেন তার এখানে আধার কার্ডের এখানে একটা আপনাদের যেটা ফটো যেটা রয়েছে সেই ছবি এখানে একটা আপলোড করতে হবে, ভোটার কার্ডের ছবি একটা আপলোড করতে হবে, প্যান কার্ডের একটা ছবি কিন্তু আপলোড করতে হবে, আর বার্থ সার্টিফিকেট যদি ছোটোদের হয় সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপরে আপনাদের কি করতে হবে, এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাড্রেস, যেটা অ্যাড্রেস দিয়েছেন আপনি, যে আধার কার্ডের যে অ্যাড্রেসটা কিন্তু সেম একই আছে কিনা, সেটা যদি একই থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি একই না থাকে তাহলে নো করবেন। নো করলে আপনাদের অ্যাড্রেসটা আবার এখানে লিখতে হবে। দিয়ে দেওয়ার পর আপনাদের আরও যদি কিছু ডকুমেন্ট থাকে দেখতে পাচ্ছেন এখানে, যেমন হচ্ছে আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে যদি কোনো ডকুমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপলোড করতে পারেন। আপনাদের SC/ST কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা এখান থেকে আপনারা আপলোড করতে পারেন। ইনকাম সার্টিফিকেট যদি থাকে সেটা আপনারা আপলোড করতে পারেন। কোনো গভর্নমেন্ট ইস্যুড ID কার্ড যদি থাকে সেটা এখান থেকে আপনারা আপলোড করতে পারেন। এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা অন্য কোনো যদি আপনাদের যদি সার্টিফিকেট থাকে সেগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো অবশ্যই আপনাদের যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে অবশ্যই এখানে কিন্তু করে দেবেন। আর অবশ্যই যেটা আপনাদের মেনলি করতে হবে, আধার কার্ডটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, এখানে আপলোড করতে হবে, অর্থাৎ আধার কার্ডের একটা ছবি তুলে এখানে আপলোড করতে হবে, ভোটার কার্ডের একটা ছবি তুলে আপলোড করতে হবে, আর অ্যাড্রেসটা কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে, এবং আপনাদের বাকি যদি এক্সট্রা কোনো ডকুমেন্ট থাকে সেগুলো এখানে কিন্তু আপনাদের আপলোড করে দিতে হবে। দেওয়ার পর আপনাদের আপলোডের উপর ক্লিক করতে হবে। আপলোডের উপর ক্লিক করার পর এখানেও দেখুন আর একটা আপলোড রয়েছে, দুটো আপলোড রয়েছে, দুটোর উপরে আপনাদের আপলোড করার পর এগুলো সব কিছু অ্যাড করার পর এগুলোকে আপনাদের আপলোডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপলোড সাকসেসফুলি দেখাবে। দেখার পর আপনাদের নেক্সটের উপরে ক্লিক করতে হবে। নেক্সটের উপরে ক্লিক করলে আপনাদের যে পেজটা আসবে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনাদের পেজ আসবে, যে লাস্ট স্টেপ অর্থাৎ 4 নম্বর স্টেপ যেটা আপনাদের আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। এখানে কিন্তু আবারও আপনাদের একটা ওয়ার্নিং দিয়েছে যে আই সার্টিফাই দ্যাট দ্য ডাটা গিভেন সাবমিশন মেড অ্যান্ড ডকুমেন্টস আপলোডেড বাই মি ইন দিস অ্যাপ্লিকেশান আর ট্রু, অর্থাৎ আপনি যে সমস্ত ডাটা দিয়েছেন, যে সমস্ত ডকুমেন্ট আপলোড করেছেন সমস্ত কিছু আপনার কিন্তু সত্য রয়েছে, এবং যদি পরবর্তীকালে যেটা কিন্তু মিথ্যা হয় তাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্টেড হয়ে যাবে, এবং আপনার যেটা রয়েছে আপনার প্রতি কিন্তু পরবর্তীকালে যে ওরা ক্রিমিনাল অ্যাকশনও কিন্তু নিতে পারে, অর্থাৎ আপনাদের পুলিশের কমপ্লেনও কিন্তু হতে পারে। তো অবশ্যই আপনারা কিন্তু ঠিকঠাক এগুলো ডকুমেন্টগুলো আপলোড করবেন, ঠিকঠাক আপনাদের ইনফরমেশান দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের মোবাইলে কিন্তু একটা OTP আপনাদের যাবে, তার জন্য আপনাদের গেট OTPর ওপর ক্লিক করতে হবে। গেট OTPর ওপর ক্লিক করলেই আপনাদের মোবাইলে একটা কিন্তু OTP যাবে। OTPটা আপনাদের এখানে লিখে দেওয়ার পর আপনাদের সাবমিট দেখতে পাচ্ছেন, OTPর ওপর ক্লিক করলে আপনাদের এই অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হয়ে যাওয়ার পর পরবর্তীকালে কিন্তু আপনাদের কোনো কিন্তু এখানে আসবে না। আপনাদের যখন এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তখন আপনাদের মোবাইলে হয়তো পরবর্তীকালে কোনো SMS দিয়ে দেওয়া হবে। তো তারপরে কিন্তু আপাতত কোনো এখানে কিন্তু আপনাদের যে সিরিয়াল নাম্বার বা কোনো অ্যাপ্লিকেশান নাম্বার এটা কিন্তু দেওয়ার কোনো এখন কিন্তু দিচ্ছে না, পরবর্তীকালে হয়তো দিতেও পারে। কিন্তু আপাতত এইভাবে কিন্তু আপনাদের অনলাইনে যেটা হচ্ছে সাবসিডাইজ রেশন কার্ড পাওয়ার জন্য আপনাদের এইভাবে অনলাইনে আবেদন করতে হবে, এবং এই ছিল পুরো প্রসেস। তো এছাড়াও যদি আপনাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীকালে যদি এই সম্বন্ধে আরও কোনো যদি আপডেট থাকে অবশ্যই আপনাদের আমি সেই সম্বন্ধে ভিডিও করে সবার থেকে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, যে অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেল সাবসিডাইজ রেশন কার্ড পাওয়ার জন্য। তো আপনাদের আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন, আর কোন জেলা থেকে দেখছিলেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।